ক্লাস 8 পর্যন্ত পরীক্ষাই নেই, নিজ দিয়ে যা আছে আলু ভর্তা শিখে, বেঙ্গের লাফালাফি শিখে, কিরিং কিরিং সাইকেল চালানো শিখে, ঘর ঝাড়ু দেওয়া শিখা, মানুষ দেখে মানুষ হয় এগুলা শিখা, যেগুলা মুসলমানের সন্তানগুলাকে অশিক্ষিত করার একটা পায়তারা। বিশেষ করে কওমি মাদ্রাসা, যেখানে ছেলে মেয়ে ভর্তি হইলে আল্লাহর সাথে পরিচয় হয়, রসুলের সাথে পরিচয় হয়। ইবতেদায়ী শিক্ষা যদি মানুষের ইমানি শিক্ষা না পায়, ভবিষ্যতে এই মানুষের মানুষ হওয়ার কথা না। সুতরাং আল্লাহর মেহেরবানিতে মুসলমানের দেশ বাংলাদেশ, হাজারো হাজারো মাদ্রাসা আপনাদের মুসলমানদের খেদমত করতেছে। সুতরাং এই জন্য আমাদের অন্তর থেকে দোয়া করা দরকার, আর সন্তানাদি দিয়ে মাদ্রাসাগুলাতে পড়ার জন্য দেওয়া, যেন আমার সন্তানরা বাস্তবে মানুষ হয়। আমরা মনে করি দেখতে সুন্দর মানুষটা, উসাল আমরা স্বাস্থ্য ভালো, এর নাম মানুষ। আসলে এর নাম মানুষ না। মানুষ হইতে হইলে তার ভিতরে ঈমান লাগবে, আখলাক লাগবে, নবীর চরিত্র লাগবে, সুন্নতের উপরে আমল করতে হবে। তাহলে যদি কালো একটা মানুষ হয়, তার ঈমান ঠিক থাকে, তার দাম আল্লাহর দরবারে অনেক বেশি একটা সুন্দর মোটা মানুষ যার ভিতরে কিছুই নেই, তার দাম আল্লাহর দরবারে একটা মাছির পর সমতুল্য নেই। সুতরাং আমরা যতটুকু আলোচনা শুনছি, আমরা নিজেরা আমল করব, মানুষকে আমল করার জন্য আহ্বান করব, সন্তানগুলাকে মাদ্রাসায় পড়ানোর জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আজকের এই মজলিসকে কবুল করেন। খতমে বুখারী হলো, সকালবেলা হয়েছে, মেয়েরা খতমে বুখারী করছেন। বুখারী শরীফ 30 পারা বুখারী শরীফ, বিশাল বড় বলিয়ান একটা কিতাব। দেখেন আল্লাহর মেহেরবানিতে মেয়েরাও আলেমা হইতেছে, বুখারী পড়তে পারতেছে। যে উলামায়ে কেরামের অবদান, উলামায়ে কেরাম সবসময় চায় এই জিনিসটা, যে আমি আলেম হয়েছি আমার দায়িত্ব পালন করার সাথে এলাকার মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর উদ্দেশ্যে মেহনত করা। তা না হয় উলামায়ে কেরাম যে কোনো দোকানদারি করে খাইতে পারতো, গাড়ি চালাই খাইতে পারতো, ব্যবসা করে খাইতে পারতো, যে কোনো কাজ করে খাইতে পারতো। এরপরে খায় না কেন? যেহেতু নবীর ওয়ারিস হিসাবে নৈতিক দায়িত্ব মুসলমানদেরকে, মুসলমানের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আহ্বান করা। সেই জন্যই তারা কষ্ট করে অল্প বেতনে জানতুক মেহনত করে সন্তানগুলাকে মানুষ করার চেষ্টা করে। আল্লাহ কবুল করছেন। সারা দেশের ভিতরে অনেক মাদ্রাসা হয়েছে বিদায় এই দেশে ইসলাম এখনো ঠিকই আছে। নাস্তিকরা মাঝে মাঝে চারা দেয়, কোরআন মানতে চায় না, হাদিস মানতে চায় না, রসুলকে মানতে চায় না। ওরা বুঝে না এই দেশের একটা মূর্খ মানুষ হইল, তার ভিতরে ইমানি চেতনা আছে, ঠিক না? একটা মূর্খ মানুষ হইল, ইসলাম বিরুদ্ধে কথা হইলে রাগে উঠে না, রাগ করে না, কথা বলে না, রাগ করে না। এই কিছুদিন আগে নরুন্দিতে মিটিং হয়েছে না, এই মিছিল হয়েছিল, প্রতিবাদ সভা হয়েছিল, নবীর বিরুদ্ধে আলোচনা করার কারণে হয়েছে না? সব কি নামাজি লোক আইছিল, আলেম আইছিল, সাধারণ লোক আসে নাই? এই দেশের মুসলমান নবীর বিরুদ্ধে কথা হোক, কোনোদিন মানুষ সহ্য করতে পারে না। এই দেশের মুসলমান কোরআনের বিরুদ্ধে কথা বলবে কেউ, এটা মুসলমান সহ্য করতে পারে না। আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, এটা মুসলমান নামাজ না পড়লেও সে সহ্য করতে পারে না। তার ইমানি তাকাজা, তার ইমামে বলে আমি নামাজ না পড়ি, এরপরে আমার আল্লাহকে নিয়ে সমালোচনা করবে, রসুলকে নিয়ে সমালোচনা করবে, কোরআন নিয়ে সমালোচনা করবে, এটা মুসলমান বরদাস্ত করতে পারে না। এর মূল কারণ হলো এই দেশটা উলামায়ে কেরামের দেশ। লক্ষ লক্ষ উলামায়ে কেরাম হাফেজে কোরআন এই দেশে পিঠে আছে। আর বর্তমানে লক্ষ লক্ষ আলেমাও মাদ্রাসা তৈরি হইতেছে, মহিলারা। এভাবে চলতে থাকবে। নাস্তিকরা হিসাব করে না, মনে করে স্লোগান দিলেই টিকে যাবে। কোন নাস্তিক বাংলাদেশে ইসলাম বিদ্বেষী মতবাদ প্রকাশ করে আজ পর্যন্ত টিকতে পারে না, ইনশাআল্লাহ আগামী দিনেও টিকতে পারবে না, পারবে না। আমরা দোয়া করি প্রতিষ্ঠানের জন্য, এলাকার জন্য, দেশের জন্য। আল্লাহ যেন নাস্তিকদেরকে হেদায়েত দেয়, আর যদি নাস্তিকরা হেদায়েত না হয়, যেন আল্লাহ পাক এদেরকে দুনিয়া থেকে উঠাই নিয়ে যায়। বিশেষ করে আমাদের উলামায়ে কেরামের ভিত্তি একজন আলেম মাওলানা মাসুদ ক্যান্সার রোগে আক্রান্ত, খুবই করুণ অবস্থায় পড়ে আছে হাসপাতালে। তার জন্য দোয়া করবো। অনেকে দান খয়রাত করছেন, মাদ্রাসার জন্য
দানের উসিলায় আল্লাহ বাজানদেরকে হেদায়েত নসিব ও জান্নাত নসিব করে। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. الحمد لله رب العالمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا أرحم الراحمين يا غفار يا ستار يا شافي الأمراض يا حلال المشكلات يا قاضي الحاجات يا دافع البليات. আল্লাহ করিম, আমরা গুনাহগার তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি মাওলা। আল্লাহ করিম, আমাদের জিন্দেগির গুনার কোনো শেষ নাই। গুনার দিকে যখন তাকাই জান্নাত পাবো কোনো আশা নাই। মাওলা করিম, যখন তোমার রহমতের দিকে তাকাই জান্নাত পাবো কোনো সন্দেহ নাই। মেহেরবানি করে জীবনের ছোট বড় সকল গুনাহগুলিকে মাফ করিয়া দাও। মাওলা করিম, তোমার বান্দারা শীতের ভিতরে সন্ধ্যা থেকে নিয়ে গভীর রাত্রি পর্যন্ত বসে আছে মাওলা। মাফ পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায় মেহেরবানি করে আমাদের তওবাকে কবুল করে জীবনের সকল গুনাহগুলিকে মাফ করিয়া দাও। মাওলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করো। গুনাহ থেকে হেফাজত করো, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো। মাওলা করিম, মহিলা মাদ্রাসা সিদ্দিকাকে কবুল করো মাওলা। মাদ্রাসার জন্য জায়গার ব্যবস্থা করিয়া দাও। ইখলাসের সাথে খেদমত করার তৌফিক দান করো। মাওলা করিম, মাদ্রাসাকে উসিলা করে এলাকায় বিতে হেদায়েত আম করিয়া দাও। বন্তিনীকে চিরতরে খতম করিয়া দাও। মাওলা করিম, মেহেরবানি করে মুসলমানদেরকে হেফাজত করো মাওলা। বিশেষ করে মাওলা ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করো, কামিয়াব করিয়া দাও। মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাস মুসলমানের জন্য জয় করিয়া দাও। ইয়া আল্লাহ, কাফির মুশরিকদেরকে প্রতিহত করিয়া দাও মাওলা। রব্বুল আলামিন, মেহেরবানি করে মাদ্রাসা যারা দান খেয়াত করছে, আগামী দিনে করবে, বিগত দিনে করছে, সকলের দানকে কবুল করিয়া নাও। আজকে অনেকের শিকার হয়েছে, দান করেছে মাওলা, দানকে উসিলা করে ইমানের ভিতরে বরকত দান করো। সন্তানদেরকে নেককার বানাইয়া দাও। যাদের মা বাবা দুনিয়াতে নাই মাওলা মারি করে মাফ করিয়া দাও। মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বুল আলামিন, এই মুসলমানের দেশকে নাস্তিকদের হাত থেকে হেফাজত করো মাওলা। উলামায়ে কেরামদেরকে হেফাজত করো মাওলা করিম। সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করো। গুমরাহি রাস্তা থেকে হেফাজত করো রব্বুল আলামিন। মেহেরবানি করে তোমার গোলাম হিসেবে কবুল করিয়া নাও মাওলা করিম। আমাদের আকাবিরিন যারা দুনিয়া থেকে চলে গেছে, কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। এই এলাকা যত মুর্দাকাল কবরের শাহিদ আছে মাওলা, প্রত্যেককে মাফ করিয়া দাও। আমাদের পিতামাতাকে মাফ করিয়া দাও। পিতামাতার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। জান্নাতুল ফেরদাউস নসিব করো মাওলা। মাওলা করে আমাদের বিছানার অসুস্থ আছে, ভালো করিয়া দাও মাওলা। মাসুদ ক্যান্সার আক্রান্ত, মেহেরবানি করে ভালো করিয়া দাও মাওলা। তোমার থেকে সাফে আজরা নসিব করো। কত মুসলমান বিমারি হাসপাতালের বেটে কাতরাইতেছে মাওলা, মেহেরবানি করে মাফ করিয়া দাও। মেহেরবানি করে বিমার থেকে সাফে আজরা নসিব করো মাওলা।
রব্বুল আলামিন আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করিয়া দাও, রিজিকের ক্ষেত্রে খায়ের বরকত নাজিল করো, পেরেশানিয়াত থেকে হেফাজত করো, জালেমের জুলুম থেকে হেফাজত করো, দুশমনের দুশমনি থেকে হেফাজত করো। মাওলানা কারীম, তোমার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল করিয়া নাও, তোমার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল করিয়া নাও। আমাদের পক্ষ থেকে সোনার মদিনায় দুরূদ আর সালাম পৌঁছাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা ইয়া কারীম। تقبل منا إنك أنت السميع العليم. وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين. ارحمنا معهم، ارحمنا معهم، ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.